ভালো কাজ করে না, সবগুলো হচ্ছে দালাল, তার সাথে তাদের সাথে জড়িত হয়েছে। এই দালালদের সাবধান, দালালদেরকে পারলে ধরে কান্দির পর বার করেন, সাহস নাই কোনো কিছু করার ব্যবস্থা করতে হবে। আমাদের পিঠ দেয়াল রয়ে গেছে, আর পিছনে ফিরার কোনো উপায় নেই আমাদের, ঠিক আছে? আমাদেরকে বাঁচতে হবে। আমরা পুঁটি মাছ মরতে গেল 10 লাখ ঘুরে মরে, আমরা কি পুঁটি মাছ থেকে খারাপ হয়ে গেছি? আমাদের এখানে এইভাবে হুমকি দিবে দমকি দিবে, আমরা খালি বৈশাখ আঙুল ছুটবো নাকি? আপনাদের গায়ে রক্ত মাংস নাই, তাহলে আপনারা এখন জায়গায় উঠতেছেন না কেন? জায়গায় উঠতেছেন, বলতে হবে কে আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে, আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে, ঠিক আছে? একবার ফিরে ধরেন, দেখবেন জীবনে আর হুমকি দমকি দিবে না। তাই আমি আজকের এই পথসভা থেকে আমি অনুরোধ করব, তাদেরকে অনুরোধ করবো তারা যেন যা করতেছে এটা যেন না করে। সাবধান, আমরা কিন্তু এখন আমাদের রক্ত মাংস আছে আমাদের শরীরে, আপনারা খালি আপনারাই আমাদের করবেন আর আমরা কিছু করতে পারবো না, এটাও এই দিন মনে করেন না, ঠিক আছে না? আর যারা তাদের সহযোগিতা করে আগে তাদেরকে পিঠায় লম্বা করেন, একদম সোজা পিঠানো আরম্ভ করেন, তাদের কারণে ওরা এনে সুযোগ পাবে আইসা আপনাদের উপর বর করার জন্য, ঠিক আছে? তা আমি এইটা আমাদের বহু উপরের নির্দেশ, এটা উপরে অনেক উপরে সবকিছু আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথা জানেন, বলছে তোমরা কি করো, তোমরা পিটাচ্ছ না কেন? হুকুম দেওয়া লাগবে, তাইলে কেন কেন করতেছেন না? আর আপনারা যদি আপনাদের অধিকার ছেড়ে দেন, এরপরে বুঝবেন আপনারা আমাদের কিছু করার নেই। এখন আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন। আপনাদের কাছে এই বিচারে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন হেদায়েত করে, তারা যেন ভালো মানুষ হন, ভালো মুসলমান হন, আমার আপনার সবার ভালো চিন্তা করেন, ভালো রাজনীতি করেন, এইটুকু অনুরোধ করে আমি আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের হেদায়েত চাইয়া আমি আমার বক্তব্য শেষ করব। আর 15 বছর আমি আপনাদের জন্য কাজ করছি, আমি নীরবে কাজ করছি, আমি এরকম হাম্বেদুমি করি না যে এই করছি সেই করছি। আমার কাজ কি হচ্ছে, সারা এলাকায় যত ব্রিজ সোলিং, যত কালভার্ট, যত ব্রিজ, ফ্লাইওভার, ড্রেন সব আমার করা, সব আমার করা। আমি জানি যদি পরিস্থিতি হয় এক এক ইউনিয়নের অনেক পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা বই হবে, যা কাজ করছি বলতে চাই না। সুতরাং 15 বছর আগে চিন্তা করেন এই এলাকা কেমন ছিল, 15 বছর পরে আজকে কি অবস্থা এটা চিন্তা করে দেখেন। খালি তারা বলে যে আমরা কি করছি, আর আমার প্রশ্ন কি করি নাই, তারা কি করছে এটা আমার প্রশ্ন। আর তারা কি করতে পারবে, জীবনে এক টাকা বরাদ্দ দিতে পারবে না এখানে।